ধুর, গরুর নাড়ি ভুড়িগুলো তো আমি ফেলেই দিব। এই চম্পা, তুই এগুলোকে এখানে ফেলি কেন? এগুলো তো রান্না করে খাওয়া যায়। আরে রান্না করে খাওয়া যায়, তুই বাসায় নিয়ে গিয়ে তুই রান্না কর, আমাকে বলছিস কেন? আরে হ্যাঁ, আমি তো এগুলো বাসায় নিয়ে যাবো। তোর মাথা তো সমস্যা আছে, না হলে কেউ এগুলো খায় নাকি? আরে সমস্যা থাকুক আর যাই থাকুক, আমি এগুলো তুলে নিয়ে যাই। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। প্রথমেই ঘুড়িগুলোর মধ্যে কিছুটা ময়দা দিব, একটু তেল দিব আর পানি দিয়ে তো ভালো করে এগুলোকে মিক্স করে ধুতে শুরু করব। এই তো এগুলো তো ধোয়া হয়ে গেছে, এবার এটাকে তো সুন্দর করে কেটে নিতে হবে। চাই আমি এগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। আরে এই তো এগুলো তো কাটাও হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে ফেলি। চাই তাড়াতাড়ি চাই এগুলো নিয়ে রান্নাঘরে যাই। এবারে কড়াইয়ের মধ্যে এগুলোকে ঢেলে দিয়ে এগুলোকে সেদ্ধ করতে দিই, ওগুলো সেদ্ধ হতে থাকুক। আমি ততক্ষণে কিছুটা পেঁয়াজ আদা কুচি কুচি করে কেটে নিই। আমার তো কিছুটা মরিচও কেটে নিতে হবে। এবার পেঁয়াজের কলিগুলোও কেটে নিই। আরে সব জিনিস তো কাটা হয়ে গেছে। আরে এদিকে আমার ভুড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে তুলে নিই। এইবার একটা কড়াইতে কিছুটা পেঁয়াজ রসুন এবং মশলা দিয়ে ভালোভাবে নাড়তে থাকি। এর মধ্যে এই মরিচ আর মাংসটাও দিয়ে দিই। আরে এবার তো এগুলোকে ভালো করে রান্না করতে হবে, একটু লবণ হলুদ দিয়ে দিই। এই তো রান্না হয়ে গেছে। আরে এটা খেতে তো দারুণ টেস্টি হয়েছে।